এই যে দেখলেন আমি চলে এলাম আজমেরে। আজমের এসেই কিন্তু স্টেশনের বাইরে কিন্তু ক্লক রুম রয়েছে। তো ক্লক রুমে কিন্তু আমি আমার ব্যাগটা জমা করলাম। 24 ঘন্টার জন্য কিন্তু আমার ব্যাগ জমা পড়লো মাত্র 25 টাকা। টাকা আগে নিয়ে নিল, অনলাইনেও পেমেন্ট করতে পারবেন। তো বাইরে কিন্তু প্রচুর অটোওয়ালারা এবার আমাকে ছেঁকে ধরবে, ঠিক আছে। আপনাদের আগে একটু ব্যাক ক্যামেরায় বাইরেগুলো দেখিয়ে দিই। রাজস্থানের স্টেশনের বাইরেগুলো এতটাই সুন্দর দেখতে, তার সামনে আমাদের এই শহরে ঝাঁ চকচকে ব্যাপারগুলো না ঠিক আসে না, মানে একটা রাজা রাজবরা ব্যাপার আছে, ঠিক আছে। আমি যদি পিছনেও দেখতে পাচ্ছেন, কথা দেখাতে পাচ্ছি আমি জানি না, এই দেখুন লেখা রয়েছে আজমের। আমি আপনাকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, মানে আগেও এসছি জায়গাটা, তো আপনাদের দেখাচ্ছি। তো এই দেখুন, মানে এটা স্টেশন বলবো নাকি এটা রাজ প্যালেস বলবো কি বলবো জানি না। এটা তো আজমের দেখাচ্ছি আপনাদের, যখন আমি যোধপুর, জয়পুর, বিকানি সব দেখাবো, দেখতে পাবেন। অসম দেখতে, কোনো কথা হবে না। তো এই জায়গায় চলে এসেছি মোটামুটি। তো এই দেখুন, আর বাইরে কিন্তু প্রচুর বড় অটো স্ট্যান্ড রয়েছে, ঠিক আছে। তো এরা কিন্তু আপনাকে অন্যভাবে ছেঁকে ধরবে। তো আমি যেখানে ব্যাগ রাখলাম তাকে জিজ্ঞেস করলাম, সে বললো বাইরে চলে যাও ভাই, বাইরে গিয়ে 5 নম্বর বা 7 নম্বর গাড়ি আছে, তাতে উঠে পড়বে, নাম্বার লেখা থাকে, আমাদের যেমন বাসে নাম্বার থাকে, বলে ওতে বলবে যে সরকারি বাস স্ট্যান্ডে যাবো, সেখানে নামিয়ে দেবে। সেখানে নামার পরেই দেখবে তুমি প্রত্যেক 2 মিনিটে পুষ্কর যাওয়ার বাস পেয়ে যাবে। তো আমি এখন যাচ্ছি পুষ্কর, ভারতের একটা পবিত্রতম স্থান, যেখানে একমাত্র ব্রহ্মাদেবের মন্দির রয়েছে, সেই পুষ্করে যাবো। এর আগেও গেছি। তো চলুন যাওয়া যাক পুষ্করে। কী করে যাচ্ছি আপনার সবটাই বলবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যেখানে মোটামুটি ম্যাজিক গাড়িগুলো পেয়ে গেছি, তো আমি একটা ম্যাজিক গাড়িতে উঠে পড়লাম। তো ম্যাজিক গাড়িতে কত কি ভাড়া বলেনি, আমাকে বলেছিল 5 বা 7 নম্বর গাড়ি। তো 7 নম্বর লেখা ছিল গাড়িটার ওপরে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম বাস স্ট্যান্ড, বললো হ্যাঁ বাস স্ট্যান্ড। উঠে পড়েছি, গাড়িতে আরও লোক উঠছে আর কি, এখানে বাসও চলছে দেখছি। বাট ঠিক আছে, যেরকম হেল্প করছে সেই হেল্পে নিচ্ছি। মোটামুটি বললে এখান থেকে 3 কিলোমিটার ডিস্টেন্স, মানে স্টেশন থেকে বাস স্ট্যান্ড 3 কিলোমিটার, আর ওইখান থেকে হয়তো পুষ্কর আই থিঙ্ক ওই 18 থেকে 20 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে। তো চলুন কীভাবে পুষ্কর ইজিলি যাওয়া যায় সেই পথটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অটো রিজার্ভ করে যেতে পারেন, গাড়ি রিজার্ভ করে যেতে পারেন। আগেবার আমরা রিজার্ভ করেই গেছিলাম, সাথে অনেকটা খরচ পড়ে। তো কী করে বাজেট ফ্রেন্ডলি ঘোরা যায় সেটাই চেষ্টা করছি। তো চলুন, এখন আজমেরের একটা বিখ্যাত জায়গা পুষ্কর, ভারতের পবিত্রতম স্থান, সেখানে যাচ্ছি। ব্রহ্মাদেবের মন্দির দেখছি, মানে একমাত্র এখানেই রয়েছে ভারতের ব্রহ্মাদেবীর মন্দির, আর এখানেই পুজো হয়ে থাকে। এছাড়া কিন্তু সচরাচর কোথাও কিন্তু আপনি ব্রহ্মাদেবের পুজো খুব একটা দেখতে পাবেন না। তো চলুন যাওয়া যাক পুষ্করের পথে। রাস্তাটা খুব সুন্দর, যাওয়ার সময় দেখাবো আপনাদের। আগে বাস স্ট্যান্ডে পৌঁছায়। পিছনে বোর্ডটা দেখতে পাচ্ছেন, কেন্দ্রীয় বাস স্ট্যান্ড। তো এখানে চলে এসেছে, আমাকে নামিয়ে দিল, 20 টাকা নিল। বেশি কমটা আমি তো বলতে পারবো, কারণ আমি তো এখানকার লোকাল নই। তো চলুন এবার বাস স্ট্যান্ডের দিকে যাবো, গিয়ে একটা বাস নেবো, বাস নিয়ে বেরিয়ে যাবো পুষ্করের পথে। তো এখান থেকে মোটামুটি পুষ্কর যে বললাম 18 থেকে 20 কিলোমিটার মধ্যে মোটামুটি কিছু একটা হবে আই থিঙ্ক। তো চলুন, এখান থেকে প্রত্যেক 5-10 মিনিটেই বাস পাওয়া যায়। তো বাস নেবো, তার আগে দেখে একটু চা খেয়ে নিই। সকালবেলা রাজস্থানে এসে একটু চা না খেলে হয়। একটা চা নিয়েছি, 10 টাকা দাম। একটা বিস্কিটের প্যাকেট নিলাম, বিস্কিট নিল 5 টাকা। চিনি ছাড়া তো হবে না বলেই দিল, তো নিলাম। চিনি তো আছে ভরপুর, আদা এলাচ ভরপুর দেওয়া আছে। পিছনের দোকানটা দেখতে পাচ্ছেন, চায়ের দোকানটা, এখানেই চাটা নিয়ে নিলাম। তো চাটা খাই এবারে। দেখুন আমার পিছনে কিন্তু বাস স্ট্যান্ড, সারি সারি বাস দাঁড়িয়ে আছে, এই যে বাস ঢুকছে বেরাচ্ছে পরপর। মোটামুটি ঠিকঠাক জায়গায় চলে এসেছি, এবারে পুষ্করের পথে বেরিয়ে যাবো। এই দেখুন পরপর সব বাস ঢুকছে, সরকারি বাস, রাজস্থান পরিবহন নিগম। দেখুন কত বড় বাস স্ট্যান্ড। আমরা যখন সাউথ ইন্ডিয়াতে যখন ঘুরি তখন দেখি, আপনারা যারা আমাদের কেরালার ট্যুর দেখেছেন, তামিলনাড়ু ট্যুর দেখেছেন, তারা দেখেছেন কত বড় বড় বাস স্ট্যান্ড। রাজস্থানে কিন্তু বিশাল বড় একটা বাস স্ট্যান্ড, কি সরকারি বাস স্ট্যান্ড একদম। সেখান দিয়ে কিন্তু আপনি যোধপুর,
বিকানির, জয়সলমীর, যে কোনো জায়গার বাস পেয়ে যাবেন কিন্তু, ঠিক আছে? যদি আমরা ট্রেনে ঘুরি, বাট বাসও কিন্তু আপনি পেয়ে যাবেন। তো শীতকালে প্রবলেম হয়, যারা ট্রেনটা টাইমিংয়ে আসাটা খুব প্রবলেম হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনি বাসটা কিন্তু অ্যাভেল করতেই পারেন। তো চলুন, আমাকে বললো সামনের গেটে নাকি পাওয়া যায় পুষ্করের বাস, তো চলুন ওদিকে যাওয়া যাক। একটা বাসে উঠে বসেছি, এদিকে 2/2, এদিকে 3/2 সিট রয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম বাইরে একজনকে, সেও বললে এই বাসটা যাবে। বাসে উঠে একজনকে জিজ্ঞেস করলাম, সেও বললে এটা যাবে। তো আমি এখনও কন্ট্রাক্টর বা ড্রাইভার কাউকে দেখিনি, হয়তো বললে ছাড়বে। উঠে পড়েছি, ভাড়া কত জানি না, যত নেবে বলে দেবো। আর মনে হয় টোটালটা তো আমার থেকে একটু বেশিই নিল, কারণ অনেককেই দেখছিলাম আমার থেকে 10 নিচ্ছিল, আমার আগে যারা নামছিল। তো নতুন লোক বুঝতেই পেয়েছে, সেই জন্যই আর কি নিল, এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এইগুলো একটু 19-20 হবেই চলার পথে, আর কিছু করার নেই। সব জায়গায় যে গেনার হতে পারে না, আপনারা বুঝতে পারে। ওই জন্য একটা জায়গা আমি আপনাদের বলে দিই, যে কোথাও গিয়ে চেষ্টা করুন যে আপনি যে জায়গাটায় যাচ্ছেন, কোনো একটা প্যালেস বা কোনো একটা মিউজিয়াম, সেটার নাম না বলে সেটা কোন রাস্তার উপর লোকেটেড, যদি সেই রাস্তার নামটা বলেন তাহলে অনেক অ্যাপ্রোপ্রিয়েট হবে। যেই মুহূর্তে আপনি কোনো মিউজিয়াম, প্যালেস বা কেল্লার নাম বলবেন, সেই মুহূর্তে ওরা বুঝে নেবে আপনি ট্যুরিস্ট। কিন্তু আপনি যদি ওই রাস্তার নামটা বলেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে ওরা কিন্তু অতটা আপনাকে ট্যুরিস্ট বলে ইয়ে না করলেও তাতে ওরা ঠিকঠাক ভাড়া নেয়। ট্যুরিস্ট বুঝতে পারলেই কিন্তু আপনাকে সবাই লুটে বুটে নেয়, এটা একটা ব্যাপার স্যাপার। তো সেটা আমি জেনে নেওয়ার চেষ্টা করি লোকাল লোকের থেকে, বাট সবসময় হয়তো হয়ে ওঠা হয় না। তো চলুন দেখা যাক কীভাবে পুষ্কর পৌঁছানো যায়, এইভাবে কত সস্তায় কত কমে। যাওয়ার পথে আমরা আন্নাসাগর লেকটা পড়বে, যার জন্য বাসের বাদিকে বসবেন। যখন আপনি পুষ্কর যাবেন বাদিকে বসবেন, আন্নাসাগর লেকটা পাবেন। আর আন্নাসাগর লেকটা শেষ হয়ে যাওয়ার পর যদি ডান দিকে শিফট হতে পারে, কোনোভাবে যদি সিট ফাঁকা থাকে, তাহলে কিন্তু পাহাড়টা খুব রিং করে করে, মানে যেমন একটা পাহাড় ঘুরে ঘুরে উঠবে আর কি। এটা তো একটা পাহাড়ের ওপরে পুষ্কর লেকটা, তো সেটাও দেখতে পাবে। তো জানি না আন্নাসাগর লেকটা দেখা বাড়িতে ফাঁকা থাকে, ওদিকে যদি ফাঁকা থাকে ওদিকে শিফট করে যাবে, তাহলে আন্নাসাগর লেকটাও দেখা হবে, পাহাড়টাও দেখা হবে। তো দেখি কতদূর কী দেখাতে পারছি আপনার। এখন ঘড়িতে মোটামুটি বাজছে হচ্ছে গিয়ে সকাল ওই 8:30, পুরো 9টা বাজে। বাস কিন্তু ছেড়ে দিল। তো যদিও পুরো সিট ভরের বিছানাগুলো ফাঁকাই রয়েছে, তো ওই হাঁকাহাঁকি ডাকাডাকি করছে পুষ্কর করে, ও চলছে। বাট এত ঠান্ডা যে শীত কিন্তু আমাকেই খোলা যাচ্ছে না, মানে গ্লাভসটা পরছি না যে ক্যামেরা করতে আমরা তাই, বাট গ্লাভসটা পরলে আরও বেশি ভালো হতো হয়তো, এত ঠান্ডা রয়েছে এখানে। তো চলুন আমরা আমাদের একটা পবিত্রতম স্থান পুষ্করের দিকে যে রওনা করি। আন্নাসাগর লেক দেখাচ্ছি, এখানে কিন্তু বোটিংও হয় কিন্তু, মানে কাশ্মীরে যেমন ডাল লেকের শিকারায় বোটিং হয়, এখানেও কিন্তু বোটিং হয়। দেখুন পাহাড়, আর এখানে কিন্তু ওই আন্নাসাগর লেক, যেমন শীতকালে অনেক ঘুরে যায় বাকি এই জন্য বললাম যে পুষ্কর যাওয়ার সময় বাস বা গাড়ি যাই হোক, তার বাদিকটায় বসবে, বাদিকটায় বসলে এটা দেখতে পাবে। আসার সময় ডান দিকে বসবে, পুষ্কর থেকে যদি আসবেন আজমেরে দিকে আমার ডান দিকে বসে থাকে, তো হেঁটে রাস্তা করে দেওয়া আছে, আপনি সাইকেল চালাতে পারবেন, হাঁটতে পারবেন, মোটামুটি এনজয় করতে হবে। লেকটা আরও দেখাচ্ছি আপনাকে, সুন্দরই আন্নাসাগর লেক পাহাড়ের মল রয়েছে, একটা মল হাজারও যাবে শহরটা, যেমন জিম রয়েছে, দোকান রয়েছে এখানে দেখতে পাচ্ছি। দেখুন টিকিট কাটলাম, পাশে বললো 20 টাকা, অর্থাৎ ওখানে 20, এখানে যেমন আজমের টু পুষ্কর লেখাই রয়েছে 20 টাকা, তাই কোনো অসুবিধা কিছু নেই। 20 টাকার মাধ্যমে আমি চলে যাচ্ছি পুষ্করে। আর আপনি যদি গাড়ি ভাড়া করেন অনেকগুলো টাকা আপনার ভাড়া পড়ে যাবে। যাত্রাপথটা উপভোগ করুন, পাহাড়টা ঘুরতে ঘুরতে আমরা মানে রাজস্থান শহরটা আমার এখানে দেখুন, লেক পাবেন, পাহাড় পাবেন, বালি পাবেন, মরুভূমি পাবেন, উট পাবেন, কেল্লা পাবেন, রাজাদের অনেক কিছু পাবেন। মানে এটা খুব সুন্দর একটা রাজ্য বলতে পারেন, চারদিকে পাহাড় দিয়ে ঘেরা। একটু আগে আমরা দেখতে এলাম আন্নাসাগর লেক,
ঘুরতে ঘুরতে বাঘ থেকে গেলে যেটা কিন্তু আমরা করে থাকি কাশ্মীর, লাদাখ বা আমাদের দার্জিলিং সিকিম যাওয়ার সময় সেরকম যেমন বাঘ থেকে যেতে 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 আমরা জন্য আরও গাড়ি আসছে দেখতে পাচ্ছি, দেখাচ্ছি। চলেছি তীর্থরাজ পুষ্করের ভারতের এক অন্যতম স্থান বলতে পারেন পুষ্কর। তো আপনারা অনেকেই এটা সম্বন্ধে জানেন, হয়তো অনেকে এসছেন বা যারা আসেননি আগামী দিনে চলে আসুন। আমাদেরকে পথ একদম করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। চেষ্টা করি আমাদের এই চ্যানেলের মারফত আপনাদের বাজেটে কী করে গোটা ভারত ঘোরা যায় সেটাই দেখানো। দেখুন লাক্সারিভাবে আপনি কোনো কোম্পানির সাথে ঘুরতেই পারেন, টাকা ধরে দিয়ে দিলেন, সে আপনাকে ঘুরিয়ে দেখিয়ে দেবেন। বাট নিজে কী করে একা সব কিছু ঘোরা যায় সেটার জন্যই কিন্তু আমরা ভিডিও দিই। যদিও এবারে আমার সাথে ম্যাডাম আসেন, আমি একাই রয়েছি, তো তাতেও কোনো অসুবিধা নেই। যখনই আসি আমরা এইভাবেই ঘুরি, ম্যাডাম এলেও এইভাবেই আমরা ঘুরতাম। তো এমনভাবেই ঘুরি যাতে আপনি সোলো এলেও অসুবিধা হবে না, আপনার ফ্যামিলি নিয়ে এলেও কোনো অসুবিধা হবে না। তো চলেছি এখন তীর্থরাজ পুষ্করের আজমের থেকে, দেখতে থাকুন। এদিকে পিছনে বাসটা দাঁড়িয়ে আছে, ওই বাসটায় করেই এলাম, এসে আমাদের নামিয়ে দিল। এরপর আর বাসটা যাবে না, আবার যাওয়ার সময় এখান থেকেই বাস পেয়ে যাবো যাওয়ার জন্য। বাট ঠান্ডাটা ভালোই আছে। আর এটা একটা বাস স্ট্যান্ড বলতে পারেন। বাস থেকে নামা মাত্র কিন্তু অটোওয়ালার ছেঁকে ধরলো এই হাতে প্যাম্পলেট কাগজপত্র নিয়ে যে এটা করতে হবে ওটা করতে হবে। তো এই হচ্ছে কি ব্যাপার, যেখানে পুষ্কর ঘোরাবো, আপনাদেরকে রাজস্থান ঘোরাবো, হ্যান ত্যান, বালিয়াড়িতে নিয়ে যাবো, উট চাপাবো, ওইসব বলবে। বাট আপনাকে এইসবে কান দিলে কিন্তু চলবে না। আপনাকে নিজের মতো এখান থেকে হেঁটে কিন্তু জাস্ট 5-7 মিনিট হাঁটলেই কিন্তু হয়ে যায়। বাসে কিন্তু আমাকে আধ ঘন্টা লাগলো, কিন্তু বাসটা একটু আস্তে আস্তে এলো, পাহাড়ে উঠলো বলে। তো ব্যাস মোটামুটি হেঁটে এলেই কিন্তু আপনি পৌঁছে যাবেন এখান থেকে পুষ্কর লেকের সামনে মার্কেট। এখানে একটা ভালো মার্কেট রয়েছে, প্রচুর ভালো ভালো জিনিস পাওয়া যায়। ম্যাডামের পছন্দের জায়গা, এলেই একদম শপিং করতে ঝাঁপিয়ে পড়বে। তো সেদিকে আর কি আমরা আস্তে আস্তে এবার যাবো। তো চলুন দেখা যাক কী কী দেখাতে পারি আপনাদের। ওইখানটাতে কিন্তু বাসটা আমাদের নামিয়ে দিয়েছিল, হেঁটে আসবেন। এই দেখুন বড় বোর্ড লেখা রয়েছে শ্রী ব্রহ্মা টেম্পল আর মেলা গ্রাউন্ড। এখানে কিন্তু পুষ্করে বিশাল বড় মেলা বসে। আর বলেছি কার্তিক মাসে কিন্তু মানে কার্তিক মাসের সংক্রান্তিতে কিন্তু এখানে একটা বিশাল বড় উটের ফেস্টিভ্যাল বসে। মানে ভারতের যত বড় বড় যত রকমের উট হয় সব আর কি এখানে আসে, দেখতে পাওয়া যায়। তো সেটা তো আমরা সবসময় আসতে পারি না, যদি আপনারা দেখতে যান সেটা তো সময় করে আসবেন অবশ্যই। তো এই পুষ্করে কিন্তু বিশাল বড় মেলা বসে কিন্তু, ঠিক আছে। তো চলুন এখন গিয়ে কি দেখতে পাচ্ছি আপনারা দেখাতে পাচ্ছি। তো পুষ্কর লেকটা যাবো, একটা পবিত্র জায়গা, চাইলে আপনারা এসে স্নান করতে পারেন। বাট ওই আবার বললাম এখন যা ঠান্ডা, এই ঠান্ডা জলে কতটা কী করা সম্ভব হবে জানা নেই। তো চলুন যাওয়া যাক। এখানে দেখছি বাইরে বেশ কম্বল টম্বল বিক্রি শুরু হয়ে গেছে, অনেক কিছু রয়েছে এখানে। এই দেখছেন এই মাঠটা, এই রেলিং গ্যালারি করে দেওয়া রয়েছে। এটাই কিন্তু সেই পুষ্করের পশু মেলা যেটা বসে আর কি, উটের মেলা। সেই মেলার এটা কিন্তু যদিও এবছরের মতো হয়ে গেছে, 25-এ আবার হবে হয়তো। তো এটা চলাপথে পড়লেও আপনাদের দেখিয়ে দিলাম। এখানেই কিন্তু সেই পুষ্করে বড় মেলাটা বসে, উটের যে ফেস্টিভ্যাল বা মেলাটা। প্রচুর অস্ত্রের দোকান, ছুরি, খঞ্জার, তরোয়াল, যা চাইবেন সব কিছু পেয়ে যাবেন। ঢাল, তরোয়াল কি নেই। আর এদিক থেকে যদি এদিকে একটু ক্যামেরাটা ঘোরাই, কি দেখতে পাচ্ছি মরুভূমির জাহাজ, উটকে চোখের সামনে দুখানা উট দেখতে পাচ্ছি, দেখছেন? এই উটগুলোকে গাড়ির সামনে জুড়ে কিন্তু আপনাকে এখানে কিন্তু সাফারি করানো হয়, ঠিক আছে। বিভিন্ন ক্যাম্প রয়েছে তারা করে, তারা চাইলে কিন্তু করতে পারেন। এখানে দেখুন উটকে সাজানো যত রকমের জিনিসপত্র সব এখানে পাওয়া যায় কিন্তু। আর এই হচ্ছে এই দোকানগুলো, বিভিন্ন রকমের দোকান রয়েছে। মানে আপনি যদি এই কোনো ব্যক্তিগত গাড়ি করে আসেন, অটো বা পার্সোনাল গাড়ি নিয়ে, তারা কিন্তু আপনাকে এখানে এনে দাঁড় করাবে, ঠিক আছে। এখানে এসে দাঁড় করানোর পরে
ওই আপনাকে জোড়াজুড়ি করে 5,000 টাকা 6,000 টাকায় প্যাকেজটা বুক করাবে, 1-1.5 ঘন্টার জন্য নিয়ে যাবে। প্রথমে জিপে করে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওনারা বালিয়ারির মধ্যে নামাবে, নামিয়ে ওই উঠে করে ঘোরাবে, এগুলো করবে। তো এগুলো যদি করতেই হয় এখানে কেন করবেন, জয়সলমীরে করবেন, কারণ এটা তো এখানে করার জায়গা নয়। তো সেজন্য আমি বলবো একটু সচেতন হবেন, গাড়িওয়ালার সঙ্গে এই জন্যই আসবেন না, তারা কিন্তু আপনাকে এইসব ফাঁদে ফেলার প্রচুর রকমের চেষ্টা করবে, যেটা আমরা আগেবার হয়েছিলাম। আর আমরা ফাঁদে পড়িনি, কিন্তু আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছিল। তাই বাসে করে আসবেন, এসে নিজের পায়ে ঘুরে ঘুরে দেখবেন, ভালো লাগবে। আমি বুঝতে পারছি এখানে এখন একটা কোনো মেলা চলছে, দোকানপাট অনেক কিছু সেজে উঠেছে দেখতে পাচ্ছি। তো চাইলে আপনারা কিন্তু এখানে দেখতে পাই এই জিপগুলো করে আপনাকে নিয়ে যাবে, তারপরে ঘোরাবে কিন্তু, ঠিক আছে। তো এখানেও প্রচুর খাবার দাবারের দোকান রয়েছে দেখতে পাচ্ছি। তো এই দেখুন প্রচুর এখানে অস্ত্র শস্ত্রের সব সমাহার, জুতি পাওয়া যাচ্ছে এখানে। এই জুতিটা কিন্তু খুব বিখ্যাত, বলা হয় ক্যামেলের চামড়া, মানে উটের চামড়ার তৈরি এগুলো। তো প্রচুর এগুলো দেখবেন আপনারা, ভালো ভালো অনেক জিনিসই এখানে রয়েছে, পাওয়া যায়। তো এখানটা খুব সুন্দর পুষ্করে একটা মার্কেট রয়েছে। তো এখন মনে হচ্ছে সেই মার্কেটটার ভেতর দিয়ে আমি হেঁটে যাচ্ছি আর কি, ঠিক আছে। তো চলুন দেখা যায়। ক্রিকেট ব্যাট পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের জিনিস রাজাবাড়িতে, ঠিক আছে। দেখুন এখানে ভাট্টিতে রুটি শেখা হচ্ছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, স্টাইলিশ অনেক দোকানে জিনিস দেখতে পাবো, নারী পুরুষ এসেছে। তো চলুন এবারে আমরা চলেছি একদম পুষ্কর লেক বা পুষ্কর সরোবরের দিকে, যেখানে রয়েছে ব্রহ্মাদেবের মন্দির। যদিও অনেকটা সকালে এসছি, সবে 9-10টার মতো বাজে, সব দোকানপাট এখনও খুলে উঠতে পারেনি। তো চলুন, এখানেও কিন্তু আপনি এসে থাকতে পারেন কিন্তু, হ্যাঁ আপনাকে যে আজমেরেই থাকতে হবে নট কিন্তু নয়, এখানে আপনি পুষ্করে এসেও কিন্তু ভালো ভালো থাকার জায়গা, যেখানে ধর্মশালা আছে, বিভিন্ন এখানে ভালো ভালো যে হোটেলগুলো রয়েছে, ক্যাটাগরি খুব সুন্দর ক্যাটাগরি। তো আপনি চাইলে এখানে কিন্তু জিনিসপত্র কেনাকাটি করতে পারেন, থাকতে পারেন এসে। দেখুন উটের চামড়ার তৈরি সব ব্যাগপত্র পাওয়া যাচ্ছে এখানে, টুপিও দেখুন লেদারে, মেয়েদের ছেলেদের ওয়ালেট, পার্স, স্লিং ব্যাগ সব কিন্তু উটের চামড়ার তৈরি। এখানে দেখুন প্রচুর হোটেল রয়েছে, থাকতে পারেন কিন্তু এসে হোটেলে। আর শীত প্রধান জায়গা, যেহেতু শীতের বস্ত্র প্রচুর পাওয়া যাচ্ছে, তাই না নিয়ে এলেও কোনো অসুবিধা নেই, পেয়ে যাবেন, এখানে কিনতে পারবেন। প্রচুর দোকানপাট আছে, প্রচুর। সামনে দেখুন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এক সেবারকার দোকানপাট দেখুন, জুতি দেখুন, দেখুন প্রচুর জুতি রয়েছে এখানে। দেখুন আমি দুদিকেই ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখুন প্রচুর রয়েছে, জ্যাকেটের সমাহার, জামা কাপড় ফাটাফাটি সব কালেকশন, শাল থেকে স্টোর দোকান, সব জায়গায় কিন্তু অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে, তাই অসুবিধা হবে না। বাচ্চাদের ড্রেসগুলো দেখুন, বড়দের ড্রেসও রয়েছে, সুন্দর জায়গা। এখানে কিন্তু সেই রাজস্থানি পাগড়িগুলো পাই, আমার একটা বাড়িতে জানেন তো ছিল, আনবো ভুলেই গেছি, তাহলে ওটা পরে ঘুরতে পারতাম। নিজের একটা ওই রাজবাড়া মনে হবে। এখানকার দেখুন রাজস্থান টেক্সটাইল ডেভেলপমেন্ট কর্পোরেশন, মানে এখানে সব ওখানকার সব অথেন্টিক জিনিসগুলো পাবেন আর কি। আর এখানে দেখুন প্রচুর সমাহার, বাপরে বাপ, কোনটা ছেড়ে কোনটা দেখবো। খাবার দাবারেরও দোকান রয়েছে, সবই রয়েছে। ব্যাগ, সারি ব্যাগ, সব জায়গায় আসবেন, সব দোকানে ঢুকবেন, আপনার সময় পয়সা দুটোই নষ্ট হবে, এই নিয়ে কোনো সন্দেহের জায়গাই নেই, বুঝেছেন তো। সে রাগ করুন আমার ওপর, যাই করুন, সত্যিটা সত্যি। ওই সোজা আসবেন, সোজা এসে কিন্তু আপনি ডানাতে ঘুরে যাবেন, তো ওদিকে সোজা চলে যাবেন না। দেখুন জামা কাপড়ের সম্ভার কাকে বলে, এক সেবারকার এক দোকান, চায়ের দোকান, জুসের দোকান পেয়ে যাবেন। এখানে অনেক হেরিটেজ হোটেলও রয়েছে, দেখুন সেটা লেখাই রয়েছে, কোঠি পুষ্কর হেরিটেজ হোটেল। দেখুন নাম্বার দেখতে পাওয়া যাচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। কারণ থাকলে একটা বেশ রাজকীয় ফিলিংস হবে কিন্তু, কারণ এখানে সবই তো ম্যাক্সিমাম কেল্লা টাইপের জিনিস, মানে সেই জন্য এগুলো দেখতে ভালোই লাগবে। দেখুন মন্দিরে পুজো দেওয়ার প্রসাদও রয়েছে, অনেক কিছুই রয়েছে এখানে, খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমাকে একটু খাওয়া দাওয়া করতে হবে এবারে, কারণ সেইভাবে যেদিন ঠিকঠাক খাওয়া দাওয়া তো হচ্ছে না। এখানেও কিন্তু অনেক থাকার ব্যবস্থা, হ্যাঁ প্রচুর মন্দির রয়েছে, ঘুরে ঘুরে দেখবেন, ভালো লাগবে। আর লেদারের জিনিসপত্র কিনবেন, উটের চামড়া, কিন্তু কোন লেদারটা উটের অরিজিনাল সেটা কিন্তু আমি বলে দিতে পারবো না, ঠিক আছে। এটা কিন্তু যখন আপনি চাক্ষুষ করবেন তখনই বুঝে শুনে কিনবেন। ওরা তো যে কোনো জিনিসকে লেদার বলে চালিয়ে দেবে, আমরা কিন্তু আগেবার জিনিস কিনে ঠকেছি,
উটের চামড়া, ক্যামেল লেদার, এসব অনেক কিছু বলে আমাদের কিনি দিয়েছে। তারপর গিয়ে দেখেছি যেটা আমরা জাস্ট ঠকে গেছি। তো সেরকম কিছু হবেন না, চেষ্টা করবেন একটু বুঝে শুনে নেওয়ার। এদিকে একটা মোড়, এদিকে একটা মোড়, তো চলুন সব থেকে ঘুরে ঘুরে আপনাকে দেখাবো। তো এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গাটা, একদম। কিন্তু এখানে এলে কিন্তু পুজো সামগ্রী প্রচুর দোকান আছে, এখানে জুতো রাখতে পারবেন, পুজো সামগ্রী নিতে পারবেন, নিয়ে কিন্তু একটু কিনে নেবে। যেমন বাইরেও অনেকে জুতো রেখেছে, আমি তো বাইরে রেখে চলে যাবো, একা আছি যেহেতু, কোনো অসুবিধা নেই। আর এইটা হচ্ছে গিয়ে আমাদের ব্রহ্মা মন্দির, ঠিক আছে, জগৎপিতা ব্রহ্মার মন্দির। ভেতরে তো ছবি দেখাতে পারবো না, তো বাইরেই দেখাবো। আর এই দিকটা এই যে ব্রহ্মাদেবের মন্দির, এই যে দেখছেন তার উল্টো দিকেই কিন্তু চলে আসে পুষ্কর লেক। তাকে লেকটা ঘুরে চলুন, তারপরে মন্দিরটা দেখাবো। ওয়াও, কালেকশন দেখেছেন, ফাটাফাটি, জাস্ট অসাম বললেও কম বলা হবে। প্রচুর কালেকশন রয়েছে এখানে। বাড়ির ছোট বড় সব সদস্যকে নিয়ে চলে আসবেন, একদম লুটে দিয়ে চলে যাবেন। আপনার লোটার জন্যই বসে আছে, আর আপনাকে এখানে লুটতেই হবে, কোনো অসুবিধাই নেই। একেবারকার এক দোকান রয়েছে এখানে, দেখুন কালেকশনগুলো ফাটাফাটি নিয়ে যাবে। সেই দিক থেকে একেবারকার এক কালেকশন রয়েছে এখানে, দেখতে পাচ্ছি। মেয়েদের চুন্নি থেকে, ওড়না থেকে, র্যাপার থেকে, গোপী ড্রেস থেকে, রাজস্থানি ড্রেস, গুজরাটি ড্রেস, সব রকমের জিনিস পাওয়া যাচ্ছে। কিন্তু ব্যাগের কালেকশন সেই মানে এলেই চাক্ষুষ করতে পারেন, একটা ব্যাপার স্যাপার রয়েছে, দেখুন ফাটাফাটি। কিন্তু খাবারের দোকান রয়েছে, সেদিকেও প্রচুর দোকান রয়েছে। এই দোকান একটা পেঁয়াজ কচুরি নিয়েছি, 30 টাকা দাম নিচ্ছে। কচুরিটাকে ভেঙে চুড়ে দিয়ে আর একটু একটা ঝোল টাইপের কিছু দিয়ে দিল, আলুর তরকারি। তো বললো ডাল কচুরি 20 টাকা, পেঁয়াজ কচুরি 30 টাকা। খেয়ে দেখার পালা কেমন খেতে। ভালো, খারাপ না, আর বিশাল গরম। খেয়ে নাও দরকার। আমরা যেটা খাস্তা কচুরি বলি, সেটা পেঁয়াজ দিয়ে বানায়, আর এখন তরকারি দিয়ে দেয়। আমাদের ওখানে কিন্তু তরকারি দিয়ে দেয় না, কিন্তু কলকাতা বাইরে সব জায়গায় কিন্তু খাস্তা দিয়ে তরকারি দিয়ে দেয়। তো সেই জন্য এটা খেতে একটু এরকম হয়, তো ঠিকঠাক খেতে ভালো খেতে। এটা হচ্ছে কি রাবড়ি তৈরি মালপোয়া, 1 প্লেট 60 টাকা। 1 প্লেটে 2টো থাকে, আমি একটা নিয়েছি কারণ বুঝতেই পারছি খুব মিষ্টি হবে। তো এটার দাম পড়ছে 30 টাকা। আর এর উপরে যদি মালাই দিয়ে নিই তাহলে বলছে 100 টাকা দাম পড়বে, মানে দুটো রাবড়ি মালপোয়া, তারপরে মালাই দিলে 100 টাকা। আমি সেসব নিয়ে নিই, আমি বললাম শুধু এটাই দিয়ে দিই। তো এটার দাম পড়ছে 30 টাকা। তো এটাও খাওয়ার। দেখুন গাজরের হালুয়া রয়েছে, এই যে রাবড়ির মালপোয়া, এখানে ভেজ বিরিয়ানি রয়েছে, আর এদিকে ডাল কচুরি, ওদিকে খাস্তা কচুরি, এগুলো রয়েছে দোকানটা। দেখুন পুষ্কর আরোহা দোকানটার নাম। এখানেই খাওয়া দাওয়া করছি আর কি। এবার মালপোয়াটা খেয়ে দেখার পালা। ভালো খেতে, কিন্তু পুরোটা যে ঘিতে ভাজা এনি কোনো সন্দেহ নেই। ব্যাপারটা দেখাচ্ছি, মিষ্টি তো আছে, চ্যাটচ্যাটে নয়, কড়া মিষ্টি কিন্তু নয়, আর গরম, ভালো লাগে খেতে। আগে একটা খেলাম খাস্তা মানে পেঁয়াজ কচুরি চাট 30 টাকা, এটা 30 টাকা। 60 টাকা কিন্তু সেটা ভালো পেট ভর্তি জল খাওয়া। এখানে এলে কিন্তু পুষ্কর এরমাতে খেতে পারে। দেখুন আরেকটা নিয়েছি খাবার, সেটা হচ্ছে কি পোহা। তো কদিন আগেও আমরা যখন আপনারা আমাদের ওই মধ্যপ্রদেশ ট্যুরটা দেখেছেন, ওখানে দেখেছেন আমরা খুব পোহা খেতাম। এখানে কিন্তু খুব সুন্দর, দেখুন যা দেখতে পাচ্ছি চিড়ের, তো মানে পাতি কথায় চিড়ে একটা পোলাও, তারপরে ভালো করে ঝুড়ি ভাজা বা আমাদের যদি বলেন চানাচুর দেওয়া রয়েছে, বাদাম দেওয়া রয়েছে, ধনেপাতা, পেঁয়াজ সবই দেওয়া রয়েছে। এবার দেখা যেটা টেস্ট কেমন। দাম কিন্তু 60 রুপিস, ঠিক আছে। এবার খেয়ে দেখছি কেমন। এবার পোহাটা টেস্ট করব, গরম বুঝতে পারছি এটা একদম গরম, বেশ চটপটা খেতে। ভালো এবং হেলদি খাবার, তেল মশলা জাতীয় নয়। তো
চলাবাদে পেলাম, টমেটো দিয়েছে, অনেক কিছু দিয়েছে আর কি। বেশ 60 টাকা নিচ্ছে ঠিকঠাক, মানে বুঝতে পারছি একটা টুরিস্ট প্লেসের দামটা এরকমই হবে। আর যেটার দাম 30-35 টাকা ঠিকঠাক, বাট 60 পিস নিচ্ছে, বাট খারাপ না, খাওয়া যায় কিন্তু। মানে বাড়ি বাচ্চা বুড়ো সকালে কিন্তু খেতে পারবে আর কি। তাই সকালে ব্রেকফাস্ট এসবই করছি মোটামুটি, আর কিছু করলে দেখাবো আপনাদের। তাদের যদি ভালো করে খাওয়া হচ্ছে না, একটু হেভি ব্রেকফাস্টই করে নিচ্ছি, তো অনেক কিছু এখন ঘুরতে হবে আমাকে। দেখতে থাকুন, চলছে পুষ্কর সিরিজ আমাদের, খাওয়া দাওয়া করছি। দেখুন প্রচুর ফলের চাট পাওয়া যাচ্ছে, ঠিক আছে, মিক্স পাওয়া যাচ্ছে, সিঙ্গেল পাওয়া যাচ্ছে। তো আমি এটা নিচ্ছি, এটার দাম পড়ছে 50, এইটা 40, আর বাকি সবই কিন্তু 50 করে দাম নিচ্ছে। এই যে বাজারটা দিয়ে হেঁটে আসছি, হেঁটে এলে গিয়ে পুষ্কর লেকের দিকে যেতে গেলে কিন্তু এরকম রানিং নিয়ে ঘুরছে, এটার দাম পড়ছে 50 রুপিস। তো ম্যাডাম থাকলে খুব খুশি হতো আনারস খেতে, তো আমি এখন খাচ্ছি। তো দেখুন এখানে আরও অনেক কিছু দোকান রয়েছে, কমতি কিছু নেই কিন্তু, ঠিক আছে। চুড়ি থেকে, জুতো থেকে, জামা থেকে একদম হই হই রয়েছে। এখানে দেখুন হোটেল শ্যাম দরবার, এখানে থাকার ব্যবস্থা রয়েছে কিন্তু, অসুবিধার কোনো ব্যাপার নয়। আর এখানেও দেখুন প্রচুর রয়েছে চুড়ি, কঙ্গন, যেই নামে ডাকুন না কেন এখানকার রাজস্থানি চুড়ি। এখানে গুলকান্দ রাবড়ি রয়েছে, গুলকান্দ রাবড়ি। এত খাবার আছে, কোনো অসুবিধা হবে না কিন্তু, ঠিক আছে। প্রচুর জিনিস রয়েছে দেখুন। তো এবারে চলুন একদম, এবারে লেকের কাছাকাছি চলে এসেছি। খুবই পবিত্র এই লেক, এখানে এসে আপনি পুজো দিতে পারেন, অনেক কিছু করতে পারেন এখানে। আপনাকে এখানে এলেও কিন্তু এই পান্ডারা কিন্তু মোটামুটি ছেঁকে ধরবে, আসুন আপনাকে এই পুজো করে দিচ্ছি, সেই পুজো করে দিচ্ছি, 501 টাকার পুজো, 1001 টাকার পুজো, বিভিন্ন রকমের পুজো করিয়ে দেবে ওনারা, বলবে। তা কোনটা করাবে না করাবেন না সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি অন্তত বলার কেউ নই। দেখুন এখানে কিন্তু বড় বড় সব পেয়ারাগুলো পাই, যেটা আগের দিন ট্রেনে খেলাম, তো কেটে কেটে বিক্রি হচ্ছে। তো খুবই ভালো ব্যবস্থাপনা, প্রচুর দোকানপাট রয়েছে। তো এখানে দেখুন খাজা গজা এবার অনেক কিছু খাবার দাবার পাওয়া যায়। এখানে দেখুন প্রচুর জিনিস রয়েছে, প্রচুর পর্যটকদের আনাগোনাও প্রচুর রয়েছে। হাফে টস থেকে শুরু করে চায়ের দোকান থেকে সব। তো দেখতে পাচ্ছেন ওরা অনেক কিছু বলে দেবে, এইগুলি দিয়ে যান সেইগুলি দিয়ে যান, মানে বুঝতে হবে ওইগুলি দিয়ে গেলে কিন্তু আপনাকে ধরার জন্য লোক দাঁড়িয়ে আছে। ওর কাজ হচ্ছে আপনাকে জাস্ট এই গলিটা দেখিয়ে দেওয়া, বুঝলেন তো। আপনি জাস্ট ওদের কথা শুনে প্রথমবার এসেছেন, গলিটা ধরে নেবেন, তো সেখানে আপনি আপনার মতো করে হাঁটবেন, ঠিক পেয়ে যাবেন। বিশ্বাস করুন কোনো অসুবিধা হবে না। রাস্তার বলা কোনো লোকের কথা শুনবেন না, দরকার পড়ে কোনো দোকানদার বা লোকাল কোনো পুলিশ এদেরকে জিজ্ঞেস বা কোনো খাবার দোকানদারকে জিজ্ঞেস করবেন, তারা কিন্তু বলে দেবে, কিন্তু কারোর কথা শুনবেন না। প্রচুর দোকান, এখন একটু রোদ্দুর উঠতে কিন্তু হালকা আবার একটু এবারে গরম লাগছে, তাহলে এত ঠান্ডা এখানে যে ভাবনা চিন্তারও বাইরে। তো এখানেও দেখুন প্রচুর দোকানপাট হয়েছে, তো খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজানো, হয়তো ক্রিসমাস গেছে তাই জন্যই, বা নিউ ইয়ার গেছে বলে সাজানো। প্রচুর দোকানপাট রয়েছে, বাট আবারও বলছি যা কিনবেন বুঝে শুনে কিনবেন, আবেগের বসে ঝাপ করে একবার দেখে কিনবেন। আপনি এখানে যখন আসবেন একদিনের জন্য তো আসবেন না, আপনি রাজস্থান অনেকগুলো পার্টি ঘুরে ঘুরে দেখবেন, তো বুঝে শুনে কিনবেন, ফটাং করে কিনে ফেলবেন না। তো দেখতে থাকুন, দেখাচ্ছি যা যা পাচ্ছি। এখানে প্রচুর দোকান, থাকার ব্যবস্থা রয়েছে, তাই কেউ চাইলে পুষ্করে এসেও থাকতে পারেন, আজমেরেই থাকতে হবে, নট নেসারি। এখানেও গুরুদ্বারা থেকে শুরু করে বিভিন্ন আশ্রম সব কিছুই রয়েছে কিন্তু, ঠিক আছে। সুন্দর সুন্দর ডায়েরি রয়েছে, লেদারের জিনিসে তো ভরা, অনেক ভিড় লেগে গেছে। তো চলাপথে লেখা থাকবে ঘাট বলে, হনুমান মন্দির, তো চলে যাবেন, অনেকগুলো ঘাটে যাওয়ার রাস্তা আছে। তো চলুন একটু ঘাটের দিকে যাই, গিয়ে আপনাদের দেখিয়ে নিয়ে আসি ঘাটটা। এখানে খাবার দাবার রয়েছে, প্রচুর দোকান। এই দেখুন চলে এসছে একদম পুষ্কর লেকের কাছে। এখানে একটা হনুমান মন্দির রয়েছে, ঘাট থেকে নেমে এলাম আর নিচে। চলুন এবারে, তো এবারে চলে যাব ঘাটে। অনেক বড় বড় সিঁড়ি রয়েছে, গিয়ে অনেকগুলো ঘাট হয়েছে, এখানে ইচ্ছা দিয়ে নামতে পারেন। তো মনে করলে এখানে চানও করতে পারেন, অনেক পুজো অর্চনার ব্যাপার থাকে, ওনারা বোঝাবে আপনাকে, আগেও বললাম। তো কোনো জোরাজুরি নেই, সেগুলো করতে হবে। প্রচুর বাঙালি দেখতে পাচ্ছি, গলা শুনতে পাচ্ছি, ডাকাডাকি করছে, কথা বলছে ফোনে।
এই দেখুন পুজো অর্চনা চলছে এখানে। তো নিচে গেলে জুতো খুলে যেতে হবে। দেখুন আমরা দেখাচ্ছি এই মুহূর্তে পুষ্কর লেক, ওদিকেও স্নান চলছে, এদিকে মহিলারা চান করছে দেখাচ্ছে না, তাই এদিকে পুরুষরা চান করছে দেখতে পাচ্ছেন। ওই বিশাল বড় জায়গা, এখানে কিন্তু আপনার অনেকে ছেঁকে ধরবে। তো আমি কাউ কথা প্রলোভনে পা দিচ্ছি না, আগেবারও আমরা খুব একটা পা দিইনি। তো এই হচ্ছে কি ব্যাপার, দেখতে পাচ্ছেন প্রথমে বলে 20 টাকার পুজো, তারপরে বলে 2001 টাকা হয়ে যাবে, বুঝেছেন তো। সেন প্রলোভনে পা দেবেন না, যদি একান্তই কিছু করতে করবেন অসুবিধা নেই, বাট প্রলোভনে পা দেবেন না। এই পাড় দিয়ে কিন্তু হাঁটা যায়, আগেবার কিন্তু আমরা এই পাড় দিয়ে অনেকটা হাঁটছিলাম, বাট এবার কিন্তু সেগুলো দেখতে পাচ্ছি না খুব, অনেকটা কিন্তু গিয়ে হেঁটেছিলাম, এই করেছিলাম, বাট মনে হচ্ছে জল একটু বেশি রয়েছে কোনো কারণে। এই দেখুন পুষ্কর পবিত্র লেগে চলে এসেছি। দেখুন এখানে পায়রা, গরু, ষাঁড়, মানে নন্দী সব রয়েছে, আপনি এদিকে খাওয়াতেও পারবেন চাইলে। এই দেখুন ফাটাফাটি। আমি জুম করে দেখতে পাবেন প্রচুর মাছ জলটার মধ্যে রয়েছে, এই দেখে যাচ্ছেন। আচ্ছা, আর এখানে দেখুন এই যে দেখাই যদি আমি একটু ইয়ে করে, অনেকগুলো ঘাট রয়েছে, একটা দুটো অনেক ঘাট। ওইটা একটা মন্দির রয়েছে ওখানে, জানি না এখন যাওয়া যায় কিনা, নৌকা ঢোকার কোনো ব্যবস্থা আমি দেখছি না। তো আজকে পাহাড়ে ঘেরা অনেকগুলো ঘাট, ওপারে ঘাট রয়েছে, ওখানেও লোকে চান করছে, যখন আমি জুম করে দেখতে পাবেন ওই ঘাটেও লোকে চান করছে। ওদিকে ঘাট রয়েছে, ওদিকে ঘাট রয়েছে, ওদিকে ঘাট রয়েছে, প্রচুর ঘাট, মানে আপনি যেদিক দিয়ে ইচ্ছা এসে এই ঘাটে চান করতেই পারেন, কোনো অসুবিধাই নেই। আর এইখানে মন্দিরটা রয়েছে, গিয়ে পুজো করতে পারেন, ডোনেশন দিতে পারেন, QR কোডের মাধ্যমে ডোনেশন দিতে পারেন, এমনি ডোনেশন সব রকম দিতে পারেন। বাট আজকে আর সঙ্গে গামছাটা নেই, তাই আর এখানে চানটা করা হলো না, বুঝতে পারছেন তো। নাহলে কিন্তু করে নিতে, আমি তো সব কিছুই ক্লক রুমে রেখে এসেছি, জামা কাপড় নিয়ে অতটা প্রবলেম ছিল না, জাঙ্গিয়া পরে নেমে যেতে পারতাম, বাট গামছা না আনার জন্য এখানে আর চানটা করা এবার আর হলো না পুষ্করের জলে। তো আগামীতে এলে আবার হবে তোর জন্য। তো মোটামুটি এখানেও কিন্তু প্রচুর হোটেল রয়েছেন যা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আপনারা চাইলে এখানে তো থাকতে পারেন, যদি মনে করেন একদিন সকাল বিকেল পুষ্করের একদম সামনে থাকবেন, বোমাদেবী মন্দিরে যাবেন। তো চলুন এবার আস্তে আস্তে মন্দিরটা যাবো, গিয়ে একটু দেখবো। ভেতরে তো কোনো ছবি তুলতে পারবো না, যতটা দূর থেকে পারবো দেখাবো, দেখিয়ে তারপরে আবার বেরিয়ে যাবো, কারণ গিয়ে আমাকে কিন্তু আজমের শরীফ দরগা যেতে হবে, কারণ আমার আবার বিকালবেলা ট্রেন রয়েছে। তো চলুন দেখি আর কি করা যায়। বিভিন্ন রকমের পুজো পাঠ শুরু হয়ে গেছে, তো আপনারা চাইলেও কিন্তু পুজো পাঠগুলো করতেই পারেন, কোনো অসুবিধাই নেই। যা যেরকম লাগবে সে করে নেবেন। বিভিন্ন গান সামগ্রীর দোকান, আপনি এখানে এলেই মোটামুটি আপনাকে দেখবেন কিছু লোক ধরে নিয়েছে, বলবে এখানে জুতো খোলো, এখানে এটা খোলো, তার মানে বুঝতে হবে সেই আপনাকে দিয়ে এই কাজগুলো করাবে, সে সব দেখিয়ে দেবে। এখানে এটা নিন 20 টাকা দিয়ে, ওখানে ওটা নিন। এটা হচ্ছে মেইন জায়গাটা বলা হচ্ছে, এখানে নেমে পুজো করতে, এখানে চান করা দেয় না, এখানটা পুজোটা মেনলি করতে হয়। আর বাকি ঘাটগুলোতে মোটামুটি চানটা করে। এখানে দেখুন কার্পেট পেতে বিছিয়ে দেওয়া হয়েছে, আপনি চান করেও পুজো করতে পারেন, চান না করেও পুজো দিতে পারেন, জল ছিটিয়ে, কোনো অসুবিধা নেই। এই 20 টাকা দিয়ে ওদের বলা শুরু হয়, বেশি না 20 টাকা মাত্র পুজো, লেখাও রয়েছে। তারপরে পুজো হতে হতে দেখবেন সেটা কখন 500, 1, 1000, 1, 2001 হয়ে গেছে, আপনি বুঝতেও পারবেন না। এবার জানেন তো আমাদের দেশে ধর্ম এমন একটা জিনিস, আমরা যারা ধর্মকে মানি তারা কিন্তু এটা না করে তখন যেতে, এই পাগড়িগুলো পাওয়া যায়। এর থেকে ভালো পাগড়ি আমার কাছে ছিল, বাট সেটা আর আনা হয়নি, বাড়িতে ফেলে এসেছি। ফ্রিজ ম্যাগনেট রয়েছে দেখতে পারেন। দিক দিয়ে হেঁটে এলে হচ্ছে কি, যেখান থেকে বাস থেকে নেমে হেঁটে এলাম, এদিকে চলে গেলে হচ্ছে গিয়ে পুষ্কর লেক। আর এসেই যদি আপনি ডান দিক ঘোরেন তাহলে যেটা দেখতে পাবেন সেটাই হচ্ছে গিয়ে জগৎপিতা শ্রী ব্রহ্মা মন্দির পুষ্কর। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ব্রহ্মা মন্দিরের ভেতরে পুষ্করে। তো ব্যাগপত্র জমা নিল, মোবাইল কিন্তু এখানে খুব একটা জমা নেওয়া হয় না। তো ভেতরে যেহেতু সিকিউরিটি গার্ড আছে তাই ভেতরটা দেখাতে পাচ্ছি না। মন্দিরের বাইরে যখন পরিক্রমা করছি তখন তার চেষ্টা করছি একটু ছবি তুলে আপনার সামনে তুলে ধরার। আগামী দিন আপনারা এলে এটা দর্শন করতে পারবেন।